বছর ধরে একটা মেয়ের পিছনে ল্যাল করে ঘুরছি, এখন পর্যন্ত ছুঁতেও পারলি না। এইভাবে আমাকে উপেক্ষা করা। আপনি কি? মদন দে। মদন দা। চাপ পেয়াদব। একটা স্বপ্ন দেখে তখন থেকে তুই কি ঘ্যান ঘ্যান করছিস বলতো? তোকে 7 দিন সময় দিল। এই 7 দিনের মধ্যে ওই মেয়েটিকে অথবা অন্য কোনো মেয়েকে তোকে চুমু খেতে হবে। নইলে তোর চুমু খাওয়ার লাইসেন্স আমি ক্যান্সেল করে দেবো। 7 দিনের মধ্যে চুমু? অসম্ভব। একটু কাছে এসো কাছে। ইন্দ্রাণী খুবই কনজারভেটিভ মেয়ে। ও বিয়ের আগে তোর সঙ্গে শোয়া বা চুমু খাওয়া তো দূরে থাক, তোর হাত পর্যন্ত ধরতে দিতে চায় না। দেয় না। আমার কাছে চুমু খাওয়া কি অত সহজ ভাইটু? আচ্ছা তোরা বিয়ে করছিস না কেন? কি? রাখো যদি। বিয়ে করে বউ কিনে রাখবো কোথায় বলো তো? এমনিতে 1 বছর ধরে বাড়িটা খুঁজছি, কিন্তু নিজের বাজেটের মধ্যে একটাও পাচ্ছি না। আছে, একটা বাড়ি আছে। আপনারা কে? আমরা ভাড়াতে। ভাড়াটে মানে? আমরা সব ম্যাটাডোর গুলো মালপত্র করে, না মানে সব মালপত্র করে ম্যাটাডোর করে নিয়ে চলে এসেছি। এখন আমরা কি করবো বলুন তো? ওই ম্যাটাডোর সমেত মালপত্র নিয়ে আপনার জাহান্নামে চলে যান। কি হলো ব্রাদার? তোর বাড়ির দালাল মতন দেব। আল্লাহ। দাদা দেখুন, আমাদের একটা বাড়ি ভাড়া চাই। When is here, have no fear. আপনার দোতলাটা ভাড়া নিতে এসেছি। এই তো ক্যাসেটে ফিতে জড়িয়ে গেছে। ফুলসজ্জার প্রিপারেশন কেমন চলছে বল? আজ রাতেই তো এসো এসো। জোর করছো আমাকে? আজ রাতের মধ্যেই আমার ফুলসজ্জা মাস। আমার সঙ্গে এই সমস্ত নোংরামো করা যাবে না বলে দিলাম আমি। আজকেও পারলি না। আপনি আমাকে এরকম শাস্তি কেন দিচ্ছেন স্যার? আজকের মধ্যে ফুলসজ্জাটা করে ফেলতেই হবে। আমাদের ফুলসজ্জাটা কবে হবে? তারা তো পুরো খেপচুয়াস হয়ে গেছে ভাই। ক্যাপচুরিয়াস হয়ে গেছি। এই জীবনে আর চুমু খাওয়া হলো না। দরজা খোলা রেখে ফুলসজ্জা করলে লজ্জা করবে।